আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বললেন, সবরের মাধ্যমে, নামাজের মাধ্যমে ইস্তাঈনু, তুমি সাহায্য চাইবা, সাহায্য চাইবা। আর তুমি যখনই আমার কাছে সাহায্য চাইবা, আমি আল্লাহ তাআলা আসমান থেকে আমি তোমার ডাকে সাড়া দেব। বান্দা বলে ডাক দেও, বান্দা তুই কি চাস, তোর কি দরকার, তুই একটু বল তোর কি দরকার। বান্দা যখন বলে আমার দুনিয়াতে রিজিকের অভাব, আমার আল্লাহ তাআলা বলেন, যা যা তোর রিজিকের ভিতরে আমি বারাকাত দান করিয়া দিলাম। বান্দা বলে আমার চাকরি নাই, আমার একটা চাকরি দরকার, হালাল চাকরি দরকার। আল্লাহ তাআলা ব্যবস্থা করিয়ে দেয়। বান্দা যখন চোখের পানি ফেলে বলে, আল্লাহ আমি তো অসুস্থ, আমি অসুস্থ, দুনিয়ার সমস্ত ডাক্তাররা আমাকে ফেরত দিয়েছে, কোন ডাক্তার আমার চিকিৎসা করতে পারবে না গো আল্লাহ। আল্লাহ তুমি আমাকে, আল্লাহ তুমি আমাকে সুস্থ করিয়া দাও। বান্দা যখনই বলে, আমার আল্লাহ তাআলা বলেন, যা যা তোকে আমি সুস্থ করিয়া দিলাম। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তুই একটু পরীক্ষা কর, তোর অনেক টাকা আছে, তোর সম্মান আছে, ইজ্জত আছে, তোর শরীরে শক্তি আছে, তোর লোকের অভাব নাই, কিন্তু যখন তোর কোনো কিছুই না থাকে, দেখবি তোর পিছনে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? টাকা না থাকলে, অর্থ না থাকলে কেউ তোকে দাম দেয় না, শক্তি না থাকলে কেউ তোকে দাম দেয় না। এমনকি ঘরের যেই বিবি, ওই বিবি পর্যন্ত তোর কাছে আর থাকে না। এমনকি তোর যে আদরের মা, ওই মাও তোর বিরোধী হয়ে যায়, বাবাও তোর বিরোধী হয়ে যায়। ও বান্দারে, কিন্তু আমি আল্লাহ তাআলা এই তোর কাছ থেকে আমি সরে যেতে পারি না। আল্লাহ তাআলা বলেন, এই বান্দা কেন পারি না জানোস নি? আমি এই জন্য পারি না, কারণ আমি তো তোকে সৃষ্টি করেছি, আমি 18,000 মাখলুক বানাইছি, আমি তোকেও বানাইছি, তোকেও বানাইছি। কিন্তু আমি যখন এই আমার ইনসানকে বানাইছি, আমার বান্দাদেরকে বানাইছি, আমার কুদরতি হাত আমি ব্যবহার করেছি। আমার এই কুদরতি হাত দ্বারা আমার বান্দার মুখে, বান্দার চেহারাতে বোলায়া বোলায়া আমি সুন্দর করে বানাইছি। এই জন্য আমার বান্দা থেকে আমি সরে আসতে পারি না। আমার বান্দার কাছ থেকে সব সরে যায়, সব সরে যায়। মানুষের দুয়ারে গিয়ে গিয়ে বান্দা রিজিক চায়, কিন্তু কেউ দেয় না। আমি আল্লাহ তাআলা তোর ডাকে সাড়া দিয়ে তোকে আমি দিয়ে দিই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ঈমান তুমি পেয়েছো, নেক আমল বেশি বেশি করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নেক আমল বেশি বেশি করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আমাকে তোমাকে পড়তে হবে। আর তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে তোমাকে আমি এমন একটা পুরস্কার দান করব, যেই পুরস্কারটা এমন কোন ব্যক্তি নাই যে ব্যক্তি চায় না। আল্লাহু আকবার। দুনিয়াতে 1 নাম্বার পুরস্কার যেটা দেবে, ও মুসলমান ভাইরা, এই 1 নাম্বার পুরস্কারটাই হলো তোমার রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করিয়া দিবে। এই রিজিকের জন্য মানুষ কত কষ্ট করে কি করে না, এটাই দূর করে দিবে। আর এই রিজিক আল্লাহ তাআলা এই জন্য আল্লাহ তাআলা আরশ আসিম থেকে ফয়সালা করবে। আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ভিতরে তুমি রিজিকের জন্য তুমি যেই জায়গায় যাও, যত জায়গায় দৌড়াও, কিন্তু আমি আল্লাহ তাআলা যদি না দেই, দুনিয়ার কেউ তোমাকে দিতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি যদি আমার ইবাদত কোনোদিন না করো, আমার বিন্দু মাত্র কোনো ক্ষতি হবে না। আর তুমি যদি আমার ইবাদত করো, আমার বিন্দু মাত্র লাভ হবে না। কারণ তুমি ছাড়া আমার হাজার হাজার আরো বান্দা আছে, আমার কি করে? গোলামি করে। আমার আরো মাখলুক আছে, তারা আমার কি করে?
গোলামি করে, আর তুমি যদি ইবাদত না করো তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম, তোমারই কষ্ট হবে। আবার তুমি যদি ইবাদত করো তোমার ঠিকানা হবে জান্নাতে, আনন্দ তুমি ভোগ করবা। জৈনক একজন বুজুর্গ আল্লাহর ওলি, কেমন আল্লাহর ওলি ছিলেন, অনেক গরিব ছিলেন। এক বেলা যদি রান্না করে কিন্তু আরেক বেলা রান্না করতে যাওয়ার মতো তার সামর্থ্য হয় না, এমন গরিব। কিন্তু আল্লাহ তাআলার ইবাদত সে ভোলে, আল্লাহ তাআলার ইবাদত সে ভোলে না। এমন কি তার বিবিটা উনি আরো বেশি আল্লাহর ওলি, সবুরকারী, ধৈর্যবান। ওই আল্লাহর ওলির ঘরে দুইটা সন্তান ছিল। কয়টা সন্তান জোরে বলেন? দুইটা সন্তান। আল্লাহর ওলি সারাদিন কাজ করতো, আর যেই মাইনাটা সে পাইতো ওই মাইনা নিয়ে গিয়ে, ওই টাকা নিয়ে গিয়ে অল্প কিছু বাজার করে তারা সারাদিন ভর খাইত। এমন সময় দেখা গেল আল্লাহর ওলি ওই বুজুর্গ বান্দা অসুস্থ হয়ে পড়েছে। ঘরে যে কিছু সম্পদ ছিল সম্পদগুলো খরচ হয়ে গেছে, এরপরে আর চুলা জ্বালানোর মতো কোনো সামর্থ্য নাই। আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেল, কি করব এখন? বিবি ডাক দেয়া বলে, ওগো স্বামী, আপনি যদি কাজে না যান, জমিনে যদি ছয়া না পড়েন আপনি, তাহলে তো আমাদের চুলা বন্ধ হয়ে যাবে, চুলা আর জ্বলবে না। আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেল। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, ওগো মালিক, আমি তো অসুস্থ হয়ে পড়েছি, মালিক তুমি আমাকে সুস্থ করিয়ে দাও। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। সকাল বেলা ফজর নামাজ পড়লেন, নামাজ পড়ে থেকে শরীরটা একটু ভালো লাগে। বিবিকে ডাক দেয়া বললেন, ওগো বিবি, আমাকে আমার সমস্ত জিনিসগুলা দাও। বিবি প্রশ্ন করলেন, ওগো স্বামী, আপনি কই যাবেন? স্বামী বলতেছে, বিবিরে, আমার সন্তান দুটো না খেয়ে আছে, আমি একটু কাজে যাব, আমি আমার কাজে চলে যাব। দেখি কোনো কাজ পাইনি। আল্লাহর ওলি বুজুর্গ বাসায় থেকে বিবির কাছ থেকে বিদায় নিয়ে যখন হাঁটি হাঁটি পা পা করে বাজারে চলে আসলো, বাজারে এসে তেমন কোনো কাজ পেল না। আর যে কাজগুলা পাইলো কিন্তু তার শরীরে কুলাই না। সারাদিন ভর বাজারের ভিতরে অপেক্ষা করেছে, তেমন কোনো কাজ করতে পারেনি। রাত্রি হয়ে গেছে, সন্ধ্যার পরে চোখের পানি মুছতে মুছতে বাসায় চলে গেছে। ও মুসলমান ভাইরা, সুন্দর করে বুঝবেন, পর্দারের মা ও বোনেরা, তোমরা একটু ভালো করে শোনো। দেখো কেমন তাদের ঈমান ছিল, কেমন তাদের ইবাদত ছিল, কেমন তাদের ভরসা আল্লাহ তাআলার উপরে ছিল। আল্লাহর ওলি বাসায় যখন চোখ মুছতে মুছতে বাসায় গিয়ে যখন সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাসায় যাওয়ার পরে বিবির সাথে সাক্ষাৎ করেছে। ওগো বিবি, স্বামী যখন বিবি বলে ডাক দিয়েছেন, বিবি ঘর থেকে বের হয়ে এসে স্বামীর চোখের দিকে তাকায়। স্বামীর চোখে দেখা গেল পানি। বিবি বললেন, ওগো স্বামী, তোমার চোখে পানি কেন? ও আমার ভাইয়েরা, একটু সুন্দর করে বোঝেন। যখনই বিবি প্রশ্ন করেছে, স্বামীকে যখনই বলেছে, ওগো স্বামী, আপনার চোখে কেন পানি? আল্লাহর ওলি বুজুর্গ, উনি উত্তর দিতে পারে নাই, শুধু একটাই কথা বলেছে, ওগো বিবি, আমার সন্তানদের জন্য হয়তো আমি কোনো রিজিক আমি ব্যবস্থা করতে পারি নাই, আল্লাহ আমাকে তৌফিক হয়তো দেয় নাই। তখন স্বামীকে বিবি বলতেছে, ওগো স্বামী, তাহলে এখন কি হবে? আল্লাহর ওলি প্রশ্ন করলেন, আমার সন্তানেরা কোথায়?
বিবি বললেন তোমার সন্তানেরা ঘুমিয়ে পড়েছে। আল্লাহর ওলি আর দেরি করলেন না, বিবিকে আদেশ করলেন, ও বিবি, আমার সন্তানদেরকে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করেছে, নামাজ পড়েছে কিনা? বিবি বললেন না, পড়ে নাই। আল্লাহর ওলি তখনই বললেন, ওগো বিবি, আমার সন্তানদেরকে জাগায়া দাও। ও আমার যুবক ভাইরা, মুসলমান ভাইরা, একটু সুন্দর করে শুনি, সন্তানদেরকে জাগায়া দাও। তখনই মা বলতেছে, ও আমার স্বামী, আমার এই সন্তানেরা সারাদিন কান্না করেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার কাছে খানা চেয়েছে, আমি মা তাদেরকে খানা দিতে পারি নাই। এখন আপনি একটু বলেন যে আমি মা হয়ে আমার সন্তানের এই কান্নাগুলো কেমনে আমি সহ্য করেছি? ও স্বামী, সারাটা দিন আমি কান্না সহ্য করেছি, আমি এরপরে তাদেরকে বুঝায়া আমি তাদেরকে এই ঘুমের ঘরে নিয়ে গেছি, যাতে ঘুমানোর পরে আমার ছেলেগুলো আর কান্না না করে, আমি মারও যাতে কান্না করতে না হয়। এরপরেও স্বামী বুঝলেন না। আল্লাহর ওলি বুজুর্গ বললেন, ওগো বিবি, আমি তোমার স্বামী, আমি তোমাকে আদেশ করলাম, এই যে তারা খানা পায় নাই, আমি নিজেও খানা খাই নাই, তুমিও খাও নাই, এই রিজিকের মালিক তো আল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করেন, আল্লাহ আমাদের খানা খাওয়াইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর ওলি বিবিকে বললেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহর ওলি যখন বললেন, এই জমিনের ভিতরে যারা আছে, আমার আল্লাহ তাআলা তাদের রিজিক দিয়ে এই জমিনে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় স্বামী বিবিকে বললেন, ও আমার বিবি, আমি তোমাকে আদেশ করলাম, আমার সন্তানদেরকে তুমি জাগায়া দাও, আমার সন্তানেরা নামাজ পড়বে। যখন এই কথা বললেন, বিবি আর দেরি করলেন না, সন্তানদেরকে জাগায়া দিল। জাগায়া দেওয়ার পরেও সন্তানগুলা হাউমাউ করে কান্না শুরু করে দিল। সন্তানগুলা মার চেহারার দিকে তাকায়া বলল, ওগো মা, তুমি কি আমাদেরকে খানা দিবানি? ও মা, ও বাবা, তোমরা একটু বুঝো, তোমার সন্তান যদি তোমার কাছে সারাদিন খানা চায়, আর তুমি যদি খানা দিতে না পারো, তোমার মতো কষ্ট আর দুনিয়াতে কেউ পাবে না। জোরে বলতে হবে, ঠিক কিনা? ওই সময় সন্তানগুলা মার চেহারার দিকে তাকায়া বলল, গো মা, তুমি কি আমাদেরকে খানা দেবানি? আমার বাবা আইসেনি। মা তখন আসল দিয়া চক্ষুটা মুছে আর বলে, ও বাবা রে, আমি তোমাদের খানা দিতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহ তাআলা আমাদেরকে খানা না দেয়। ও আমার বাবা, তোমাদের এখন যেটা করতে হবে, ছেলেদেরকে বুঝায়া বলল, তোমরা যদি নামাজ পড়ো, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দাও, তাহলে আমার আল্লাহ তাআলা তোমাদেরকে খানা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় সন্তানেরা যখন এই সমস্ত আলাপ আলোচনা হলো, মার সন্তানদের ভিতরে একটা কথা মনে রাখবেন, পুরুষ মানুষ আড়ালে আড়ালে দুঃখ প্রকাশ করে, আড়ালে আড়ালে চোখের পানিগুলা ফেলে, মেয়েদের মতো প্রকাশ্যে ফেলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? বাবা আড়াল থেকে চোখের পানিগুলা ফেলে আর আল্লাহকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, আমার সন্তানদের খানা তুমি ব্যবস্থা করিয়া দাও। মা যখন সন্তানদেরকে ডাক দিয়া সুন্দর করে তাহারতের মাসআলা সারিয়া ওযু করাইয়া জায়নামাজে দাঁড় করে দিল, ওগো আমার সন্তানেরা, তোমরা এখন আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করবা, আর আমার আল্লাহ তাআলা তোমাদেরকে খাবার দিবে। সন্তানেরা আর কোনো কিছু বলে নাই, নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজ শেষ করেছে। নামাজ শেষ করার পরে দুইটা সন্তান হাত উত্তোলন করেছে। আল্লাহু আকবার। সন্তানেরা হাত উত্তোলন করে ডাক দেয়া কয়, আল্লাহ, ও আমার মালিক, আমরা দুইটা সন্তান হয়ে বাবা আমার কাছে আমরা খানা চাইছি, খাবার চাইছি, কিন্তু আমার মাও তো খানা খাই নাই, আমার বাবাও তো খানা খাই নাই। আমরা তো মা বাবার কাছে খানা চাইলাম, কিন্তু আমার মা বাবা কার কাছে খানা চাইবে? আল্লাহ,
তুমি না আমাদের রিজিক দাও, তুমি না আমাদের খাবার দাও। আমার মা বাবা অনাহারে আছে, আমার মা বাবাকে তুমি খাবার দাও। সন্তানেরা চোখের পানি ফেলে ফেলে মা বাবার জন্য দোয়া করে। আমার আল্লাহ তাআলা আরশ আজিম থেকে আর সহ্য করতে পারে নাই, ফেরেশতাদেরকে বলল, ফেরেশতা আমার ওই পরিবার ওই বান্দাদের সকলের তুই রিজিকের ব্যবস্থা করিয়া দে। এমন সময় এক বান্দার বাসায় অনেকগুলা লোক এসেছে, যেই লোকগুলা দামি দামি, কেমন দামি দামি লোক, কিন্তু লোকগুলো আসার কারণে ওই বান্দা অনেকগুলো সুন্দর সুন্দর খাবারের আয়োজন করেছে। লোকগুলো যখন তার বাসায় চলে গেছে মেহমানদারি করার জন্য, তার খানাগুলো তাদের সামনে পরিবেশন করেছে, কিন্তু হঠাৎ করে দেখে গেল এক কথায় দুই কথায় ওই মেহমান যারা এসেছে তাদের মাঝে আর বাড়িওয়ালার মাঝে এমন কি হয়ে গেল, হট্টগোল সৃষ্টি হয়ে গেল। মেহমানগুলো রাগ করে চলিয়া গেল। কোথায় গেল? তাদের বাসায় রাগ করিয়া চলে গেল। ওই বাড়িওয়ালা চিন্তা করলেন, আমি এত টাকা ব্যয় করে আমি খানা পিনার আয়োজন করলাম, আমি এই খানা পিনাগুলো আমি কাকে খাওয়াবো, কাদের খাওয়াবো? ওই সময় আল্লাহ তাআলার কাছে বললেন, ওগো আল্লাহ, আমি এই খানাগুলো কি করব, তুমি আমাকে একটু তৌফিক দাও, আমি এই খানাগুলা নিয়ে বের হব। যেইখানে তুমি নিয়ে যাইবা আমি বান্দা সেইখানে গিয়ে আমি উপস্থিত হইব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, বান্দা খানাগুলো প্যাকেট করে সুন্দর করে বাসায় থেকে বের হয়ে হাঁটি হাঁটি পা পা করে যখন রাস্তা দিয়ে যাচ্ছে, এমন সময় দেখা গেল পিছন থেকে কে যেন বলিয়া দেয়, এই আল্লাহর বান্দা তুমি সোজা চলিয়া যাও, আল্লাহর বান্দা তুমি বামে চলিয়া যাও, আল্লাহর বান্দা তুমি ডাইনে চলিয়া যাও। এইভাবে ওই বান্দাকে ওই যে আল্লাহর ওলি বুজুর্গর বাড়ি পর্যন্ত আমার আল্লাহ তাআলা পৌঁছাইয়া দিয়েছে। যখন ওই আল্লাহর বান্দা বুজুর্গর বাড়ির কাছে গেছে, ঘরের সামনে গেছে, গিয়ে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। জোরে জোরে বলতে হবে আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। যখন ওই বুজুর্গর দরজার সামনে গিয়ে সালাম দিয়েছেন, ওই বুজুর্গ সালামের উত্তর নিয়ে যখন দরজাটা খুলেছে, তখন ওই বুজুর্গ বলতেছে, আপনি কে? আপনাকে চিনলাম না। ওই ব্যক্তি বলতেছে, আমি কে? আপনি চিনবেন না। আমি এখানে কিভাবে আসলাম এটাও আমি জানি না। জোরে বলেন আল্লাহু আকবার। বলে, আপনি কি জন্য এসেছেন? বলে, আমি এসেছি, আমার কাছে কিছু খাবার আছে, আমার বাসায় থেকে আমি আসছি। বলে, আপনি এখানে কেন আসছেন? বলে, এখানে আমি একা একা আসি নাই, কে যেন আমাকে বললো আপনি এইদিকে যান, এই পাশে যান, ডান দিকে যান, বাম দিকে যান। এরকম করতে করতে আপনার দরজার সামনে এসে আমাকে হাজির করেছে। আল্লাহু আকবার। আল্লাহর গোলাম ডাক দিয়ে বললেন, ও আল্লাহর ওলি, আপনি যদি আমার এই খানাগুলো যদি গ্রহণ করতেন তাহলে আমাকে আমার অনেক উপকার হইতো, আমি অনেক সৌভাগ্যবান মনে করতাম। আল্লাহর ওলি তখন প্রশ্ন করলেন, আপনি যে খানাগুলো নিয়ে এসেছেন এইগুলো খানা, এই খানাগুলো হারাম না হালাল? দেখছেন, না খেয়ে আসছে, ছেলে পেলে কান্না করছে, চুলা জ্বলে না, একজন খানা নিয়ে আসছে, তারপরও কি প্রশ্ন থাকে? লোকটি উত্তর দিল, আল্লাহর ওলি, আমার এই খানাগুলো সম্পূর্ণ হালাল। আল্লাহর ওলি আর বুঝতে বাকি রইল না। ওই খানার প্যাকেটটা, খানার বস্তাটা যখন হাতে নিলেন, এরপরে সন্তানেরা নামাজ পড়ে এসে বললেন, মাকে বললেন, ওগো মা, আপনি বলেছিলেন আমরা যদি নামাজ পড়ি আল্লাহ আমাদের খাবার দিবে। সাথে সাথে ওই যে আল্লাহর ওলি ওই প্যাকেটটা নিয়ে সন্তানদের সামনে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আপনি যদি নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিতে পারে কি পারে না? জোরে বলতে হবে। আল্লাহ তাআলা রিজিকের মালিক আমার আল্লাহ। রিজিক যদি দেয় আমার আল্লাহ পারবে। আপনি হয়তো মনে করতে পারেন, আমি তো কামাই করি সারাদিন, হার পরিশ্রম করে আমি রিজিক কামাই করি। বলে না, আল্লাহর কসম, যদি এই হাত যদি আল্লাহ তাআলা না চালায় আপনি চালাইতে পারবেন না। জোরে বলতে হবে।
আপনার পা যদি এখন হুকুম হয়ে যায়, ওই বান্দার পা এই মুহূর্তে ওয়াকেজ হয়ে যাবে, আপনার পা সাথে সাথে ওয়াকেজ হয়ে যাবে। আপনার মতো আমার মতো অনেকের হাত নুলা হয়ে আছে না নাই? অনেক আমার মতো আপনার মতো অনেক লোক হসপিটালের বেডে শুয়ে আছে না নাই? এই জন্য আল্লাহ সব কিছুই পারেন। আপনি আমি যে রিজিক কামাই করি এটা একমাত্র আল্লাহ তাআলার ইহসান। আল্লাহ যদি ইহসান না করে আমি আপনি কোনোদিনও কামাই করতে পারবো না। জোরে বলতে হবে ঠিক কি না? ও মুসলমান ভাইরা, একটু সুন্দর করে বুঝে নেন। আমরা তাহলে বুঝলাম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, প্রথমে আমরা ঈমান নামের দৌলতরা আমরা নিয়েছি, ঈমান আমরা পেয়েছি। এরপরে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল আমরা করেছি। তবে আমাদের নেক আমলের ভিতরে ঘাটতি আছে না নাই? আর আমি শুরুতেই বলেছি যদি ঈমানকে মজবুত করতে চান নেক আমল বেশি বেশি করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা আনফালের ভিতরে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত ব্যক্তিরা হলো প্রকৃত মুমিন, ওই সমস্ত বান্দারাই ঈমান নামের দৌলত, তাদের মজবুত ঈমান, যাদের সামনে আল্লাহ তাআলার জিকির করা হয়, যাদের সামনে আল্লাহ তাআলার কোরআনের আলোচনা করা হয়, যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, ওই সময় বান্দারা যখন শোনার জন্য আগ্রহ সৃষ্টি হয়, ত্রাসটালে বসে থাকে কিন্তু বসে থাকতে পারে না, অন্তরে ধাক্কা দেয় যে আমি কেমনে বসে থাকি, আমি কেমনে এই জায়গায় বসে থাকি, আমি তো আল্লাহ তাআলার বান্দা, আমি আল্লাহ তাআলার কোরআনের আলোচনা শুনবো। এই জন্য বাসায় দেখতে পারে না, সোজা চলে এসে আল্লাহ তাআলার কালামুল্লাহর আলোচনা শুনে, কোরআন তেলাওয়াত শুনে। আমার আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত বান্দাদের ঈমান আমি বাড়ায়া দেই। শুধু বাড়ায়াই দেই না, আমি আল্লাহ তাআলা তাদেরকে এমন পুরস্কার আমি দান করি যেই পুরস্কার দুনিয়ার কেউ দিতে পারবে না। আমার আল্লাহ তাআলা বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে জোরে বলতে আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে আমি দুনিয়ার ভিতরে মান সম্মান আর ইজ্জত বাড়ায়া দেই, সম্মানিত মান সম্পন্ন আমি রিজিক তাদেরকে আমি দান করি। আল্লাহ তাআলা বলেন সূরা বাইয়িনার ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন যারা ঈমানদার, যারা নেক আমল করবে তাদের পুরস্কার আরো থাকবে। কি পুরস্কার? আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার উলাইকা হুম খায়রুল বারিয়া। জোরে জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত ইনসান, ওই সমস্ত বান্দা যারা আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, যারা আমি আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছে, যারা আল্লাহ তাআলার রাসূলের আদর্শকে যারা মেনে নিয়েছে, নবীজির মহব্বতকে অন্তরে ঢুকিয়ে নিয়েছে, আমার আল্লাহ তাআলা বলেন তাদের একমাত্র পুরস্কার হলো জান্নাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। উলাইকা হুম খায়রুল বারিয়া, আর তারাই হলো দুনিয়ার শ্রেষ্ঠ সন্তান। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া।
আল্লাহ তাআলা বলেন যখন ওই সমস্ত বান্দাদের কাছে কিতাব এসেছিল কিন্তু তারা কি করেছে? কাফারু, অস্বীকার করেছে। যারা আল্লাহর রাসূলকে মানে নাই, যারা কোরআনকে মানে নাই, যারা আল্লাহ তাআলার কোনো কাজ তারা করতে চায় নাই, যারা আল্লাহ তাআলার কোনো ইবাদত করে নাই, যারা আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছে, মুশরিকিনা যারা শিরক করেছে, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত ব্যক্তিরাই হলো শাররুল বারিয়া, তারাই হলো দুনিয়ার ভিতরে সবচেয়ে অদম সন্তান।